তো হ্যালো গাইজ, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে আমি সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। আলুর ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে বলা হবে আলুর ব্যবসা কী করে করবে, আলুর ব্যবসা কোথায় বসালে বেশি চলবে, আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, আলু কোত্থেকে কিনে এনে বিক্রি করবে, ঠিক আছে। পুরো ডিটেলস আর কি বলবো আলুর ব্যবসা নিয়ে। ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে আর বুদ্ধি লাগে টাকাটা ইনকাম করতে চাও যদি, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই আলুর ব্যবসা করতে গেলে তিনটে রুলস আছে। তিনটে রুলস এটা শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে। তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই স্মল, বিগ, নর্মালের মানেটা পরে বলছি তোমাদেরকে, তার আগে একটা কথা বলে দিচ্ছি। আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর তোমরা যদি আরেকটু সাপোর্ট থাকো, আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো, ঠিক আছে। তো যেটা আর কি বলছিলাম, এই আলুর ব্যবসা করতে গেলে তিনটে রুলস আছে, স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটভাবে তুমি এই আলুর বিজনেসটা চালু করলে। নর্মাল মানে দোকানটার পিছনে মিডিয়াম খরচাতে চালু করলে। বিগ মানে অনেক বড়ভাবে তুমি এই আলুর বিজনেসটা চালু করলে। তো স্মল, বিগ, নর্মালের মানে হচ্ছে তুমি আলুর ব্যবসাটা দেবার আগে এটা আগে ডিসিশন নিয়ে নাও তুমি কেমনভাবে চালু করবে, ছোট বড় নাকি মিডিয়াম, এটা ডিসিশন নাও, তারপরে তুমি আলুর বিজনেসটা চালু করো। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে খাতায়, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো, শুধু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো 1 নম্বর অপশানে আছে দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 6-7টা অপশান বলছি, 6-7টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে দোকানটা দিয়ে দাও যত তাড়াতাড়ি পারছো। এই 6-7টা অপশানে কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই শুনে যাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, বড় বড় বাজারের মধ্যে তুমি যদি এই আলুর ব্যবসাটা একবার তুলে দিতে পারো, প্রচুর পরিমাণে তোমার ইনকাম হবে। আর 2 নম্বর, ঠেলায় করেও বিক্রি করতে পারো। তোমরা তো দেখেছো ঠেলায় করে কিন্তু সবাই সবজি ফল এইসব বিক্রি করে, তুমিও ঠেলায় করে এই আলু বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। আর 3 নম্বর, দোকান ভাড়া নিয়েও এই বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ আসবে তোমার ডেলি। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে ভালো যদি একটা বাজার থাকে, তোমার গ্রামের মধ্যে ভালো একটা বাজার থাকলে বাজারের মধ্যে এই আলুর ব্যবসাটা দিয়ে দাও, বা তোমার গ্রামের মধ্যে ভালো একটা জায়গা চুজ করে তুমি এই আলুর বিজনেসটা দিয়ে দাও, ঠিক আছে, যদি গ্রামে থাকো। আর বড় বড় রোড দেখেছো, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসে, তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে একটা আলুর বিজনেস খুলতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে। আর যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, বড় বাজারের মধ্যে বিজনেসটা দিয়ে দাও, বা অন্য কোনো জায়গা চুজ করে বিজনেসটা দিয়ে দাও, কিন্তু শহরের মধ্যে বাজারের মধ্যে দিলে আর কি ভালো পরিমাণে ডিম্যান্ডে থাকবে, ঠিক আছে। আর তোমরা তো দেখেছো স্টেশনের পাশে কিন্তু বড় বড় স্টেশনের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে, তারা এই স্টেশনের পাশে দেওয়ার চেষ্টা করো, যেমন শিয়ালদা, ব্যারাকপুর এরকম স্টেশনের পাশে দিলে আর কি অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে। তোমাদেরকে 5-6টা অপশন বললাম, এই 5-6টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেটা চুজ করে তুমি দোকানটা দিয়ে দাও। তো যেখানেই দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো 1 নম্বর অপশন আমাদের কমপ্লিট। এবার 2 নম্বর অপশনে আছে ব্যবসার জন্য কি কি যন্ত্রপাতি লাগবে, তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলছি। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। আর মানে যেই আলুগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার। তবে ঝুড়ি, যেগুলো আর কি আলুগুলো সাজিয়ে রাখার জন্য ঝুড়ির উপরে। তারপর টেবিলের উপর আর কি আলু, ঝুড়ি এগুলো সাজিয়ে রাখার জন্য বড় টেবিলের কথা বলছি এখানে আমি। প্লাস্টিক বা কেরি প্যাকেট যেগুলো আর কি লাগবে, প্লাস্টিকের কাজ হচ্ছে যেই মানে আলুগুলো আর কি খরিদ্দারকে দেবে, এটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, প্লাস্টিকের বান্ডেল কিনে নাও যেটা আর কি অনেকদিনই চলে যাবে। তারপর ক্যালকুলেটার, তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগে, তাই ক্যালকুলেটার কিনে নাও। তবে লাইট প্লাস ফ্যান, ঠিক আছে, লাইট আলোর জন্য, আর ফ্যান হচ্ছে হাওয়ার জন্য, লাইট প্লাস ফ্যান, ঠিক আছে। তারপর কারেন্টের তার প্লাস বোর্ড, এই 4টে জিনিস কিনে নাও। এবার চেয়ার লাগবে আর কি নিজে বসার জন্য, তারপর ক্যাশ বক্স, ব্যানার লাগবে, ঠিক আছে। তো ব্যানারের কাজ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা,
রানার আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো ব্যবসাটা করতে কত টাকা লাগবে তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলছি। 1 নম্বর, তুমি যদি ভাবছো এই আলুর বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 15 হাজার টাকা। আর যদি ভাবছো মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার লাগবে 20 থেকে 25 হাজার টাকা। আর যদি ভাবছো অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার লাগবে 40 থেকে 50 হাজার টাকা। এগুলো কিন্তু আমি আন্দাজে দাম বলছি না, সব হিসেব করে তারপরে কিন্তু দামগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে? পুরো ক্লিয়ার? তো ব্যবসার জন্য যে আলুগুলোকে বিক্রি করবে, আলুগুলো কোথা থেকে কিনে আনবে সেটা একটু বলছি তোমাদেরকে ক্লিয়ার করে। এইটা আমাদের 4 নম্বর অপশান, আলু কোথা থেকে কিনে আনবে, ঠিক আছে? তো 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। 2 নম্বর, তোমরা যদি দেখো যে বড় বড় কারখানা আছে, ওখান থেকে আলু অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি আলু কম দামে কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো যেসব কৃষকরা আর কি আলুর চাষ করে, সবাই কিন্তু তাদের কাছ থেকে আলু কেনে, যেসব ব্যবসায়ীরা বড় বড়, তুমিও কিন্তু তাদের কাছ থেকে কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর শেষ অপশন, তুমি নিজে আলু চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে? 4টের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি আলু কিনতে পারো। তো এবার বুঝে নাও দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই আলুর বিজনেস থেকে। তুমি যদি ভাবছো আলুর বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা। আর যদি ভাবছো এই বিজনেসটা আর কি আলুর বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর যদি ভাবছো এই আলুর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনোই নোংরা রাখবে না, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় খরিদ্দার বেশি হয়, নোংরা দোকানে খরিদ্দার সব থেকে কম হয়, ঠিক আছে? তো দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর কোনোদিনই পচা আলু বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা আলু বিক্রি করবে, ঠিক আছে? আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, সকালে কোনোদিনও দেরিতে দোকান খুলবে না, প্রতিদিন সকাল 6টা বা 7টার মধ্যে দোকান খুলে দাও, ঠিক আছে? আর ওজন কোনোদিনও কম দেবে না খরিদ্দারকে, ঠিক আছে? ওজন কোনোদিনও কম দেবে না, আর খরিদ্দারকে কোনোদিনও ঠকাবে না, এটাই আর কি। আর দোকানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে, দোকানের কোনো কিছুই আর কি মানে এদিক ওদিক করে রাখবে না, সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে, আলু থেকে শুরু করে সব কিছু মানে সাজিয়ে রাখবে, দোকানটা আর কি সুন্দর লাগবে, ঠিক আছে? কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা, কাস্টমারকে কোনোদিনও ঠকাবো না। আর পচা জিনিস বিক্রি করবে না, আর দোকানে খুচরো টাকা রাখবা সবসময়, ঠিক আছে? কিছু টিপস দিলাম যা ছোটো ছোটো, এগুলো একটু মাথায় রেখে নিও। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। আমার স্ক্রিপ্টে যেই সব লেখা ছিল সব কিছু তোমাদেরকে বোঝানো কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা বেশি লং হবে না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো এই আলুর বিজনেস ছাড়া অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।